ومن لا نبي بعده. بسم الله الرحمن الرحيم. يخافون ربهم من فوقهم. তারা তাদের রবকে ভয় করে যিনি উপরে আছেন। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমাত তাইয়্যিব ওয়া আমালুস সালিহ ইয়ারফাউহু। তার কাছে আমাদের যে কোনো ভালো কাজ আমল উঠে যায়, তাহলে তিনি আল্লাহ তাআলা উপরে আছেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আজ পর্যন্ত এমন কোন একজন ইমাম এই কথা বলে যাননি যে আল্লাহ সর্বত্রই রয়েছেন। এই বিশ্বাসটা আসলো কোথা থেকে, এই আলোচনায় আমি যাচ্ছি না। দেখুন, আল্লাহ যদি সর্বত্রই থাকেন, আর একটি হাদিস আমাদের সকলের জানা আছে। ইসরা মেরাজ, মক্কা থেকে আল্লাহ রাসূলকে উম্মে হানি, আমাদের আম্মাজান উম্মে হানির কক্ষ থেকে চলে গেলেন নিয়ে কোথায়? মসজিদুল আকসা, জেরুজালেমে। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়ে যাচ্ছেন? 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। সাক্ষাৎটা হয়েছিল পর্দায়, মনে রাখবেন। তো যদি আল্লাহ সর্বত্রই থাকেন, তাহলে আল্লাহর প্রয়োজন ছিল 7 আসমান পাড়ি দিয়ে? এক আসমান থেকে আর এক আসমানের ব্যবধান হলো, আল্লাহ রাসূল বলছেন 500 আম, 500 বছর। মাসিরাত 500 আম, 500 বছরের রাস্তা। সে সময় দ্রুতগামী যে কোনো বাহন দিয়ে 500 বছর দ্রুত যত দূর যাবে, জমিন থেকে প্রথম আসমান এতটুকু দূরত্ব, আসমানটার মোটা ঠিক এতটুকু, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় এতটুকু, একই সমান। দ্বিতীয় আসমানটার মোটা অর্থাৎ চওড়া, যেটাকে আমরা ঢালাই বলে থাকি, এত ইঞ্চি ঢালাই দেয়, এটা ঠিক এতটুকু। এত দূরত্ব, সেখানে আল্লাহ তাআলা খুব দ্রুতই আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। এটা আল্লাহর দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা নয়। কেন নিয়ে গেলেন? যদি তিনি সর্বত্র বিরাজমান থাকবেন, তো মক্কাতে পাচ্ছেন, তাই না? দেখুন আমাদের এই বিশ্বাসগুলো কত নোংরা। দেখেন, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, আর একটা হাদিস বলে আমি অন্য একটা কথা বলে শেষ করে দেব। মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এসে বলছেন, লি জারিয়াতুন, আমার একটা দাসী রয়েছে, ছাগল চড়াতো মাঠে, আমার ছাগল কি তো নিয়ে চলে গেছে হিংস্র প্রাণীতে, এত আমার রেখে কোনো লাভ নাই। আফালা আতিকাহা, আমি তাকে এখন মুক্ত করতে পারি হে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, ইতিনি বিহা, যাও ওকে নিয়ে আসো। ফাকালা, মুআবিয়া বললেন, ফাআতাইতুহু বিহা, আমি আমার ওই দাসীকে নিয়ে রাসূলের কাছে উপস্থিত হলাম। ফাকালা লাহা, আল্লাহর রাসূল ওই দাসীকে বলছেন, দেখেন আইনাল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায়? দাসীকে বলতেছে। দাসী বলছে ফিস সামা, আসমানের উপরে। তারপর আল্লাহ রাসূল বলছেন, মান আনা, আমি কে? তখন ওই দাসী বলছে, আনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। তখন মুআবিয়া বিন হাকাম আস-সুলামি আল্লাহ রাসূল বলতেছেন, আতিকাহা ফাইন্নাহা মুমিনা, দাও, আজাদ করে দাও, কেননা এই মুমিনা। সুবহানাল্লাহ। যদি কেউ বলে আল্লাহ সর্বত্রই, ও মুমিন নয়। স্পষ্ট, সকল ইমাম এক্ষেত্রে একমত। দুইটা প্রশ্ন, আর আমি কে? রাসূলুল্লাহ। আল্লাহ সর্বত্রই বিরাজমান, এই বাক্যটি এতটা বড় কুফরি বহন করে, আপনাকে মুমিন থেকে সরিয়ে দেয়, যে আল্লাহ যা আছেন আরশের উপরে, এটাকে অস্বীকার করা হয়। যুক্তিটা বুঝেছেন? এটা কোথা থেকে আসলো? হিন্দুদের একটা বিশ্বাস, এটা ভগবান সব জায়গায়, গাছের সামনে ভগবান, আগুনের সামনে ভগবান। এই ভগবান সব জায়গায় করতে 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 গিয়ে গাভীর সামনে গিয়ে পেশাব খায় আর গোসল করে, এই গাভীরও পূজা করে, মানে এই গাভীতেও ভগবান। এই বিশ্বাস সম্ভবত আমাদের মাঝে সেখান থেকেই প্রবেশ করেছে। কোন ইমাম, কোন মুহাদ্দিস, আজ পর্যন্ত কোন আলেম
যারা লিখনি লিখে গেছেন ইসলামের খাদেম হিসাবে, এইটা বলে দেন নাই যে আল্লাহ সর্বত্রই বিরাজমান। অথচ আমাদের পাক ভারত উপমহাদেশের এই বিশ্বাস আমরা অন্তর থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে। নচেত আপনি আর আমি ইমানদার নয়। আল্লাহ তাআলা বলতেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলার দুইটি হাত, এই দুইটি হাতই প্রশস্ত। এখানে আল্লাহ তাআলার হাত রয়েছে। এখন তারা বলবে কুদরতি হাত। দেখবেন অনুবাদগুলোতে, ইসলাম শিক্ষার অনুবাদগুলোতে আল্লাহর কুদরতি হাত রয়েছে। কুদরতি হাত মানে জানেন? আল্লাহর হাতকে অস্বীকার করা। কিভাবে? এইখানে তো মারামারি হয়ে দুইজন মারা গেল এই চট্টগ্রাম শহরে, এমন একটা পরিবেশ। আরে এটা হাত আছে অমুক নেতার, যে কোথায় রয়েছে? দিল্লিতে, আমেরিকাতে। ওর এখানে হাত আছে, ওর হাত আছে, ও তো আছে আমেরিকায়। এটাকে বলা হয় কুদরতি হাত। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কুদরতি হাত আছে, এই বিশ্বাস যে রাখবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। এটা বায়াতে রিজওয়ানের সময়, এটা হুদায়বিয়ার সন্ধির সময় একটা ঘটনা আছে। এই ঘটনাটা কেন্দ্রিক আয়াতের এই অংশটুকু। আর আল্লাহর হাত ইয়াদুল্লাহ মাআল জামাআহ, আল্লাহর হাত জামাতের উপরে। তাহলে আল্লাহর হাত আছে। যদি আল্লাহর হাত না থাকবে, পা না থাকবে, তাহলে কাল কিয়ামতের কোর্টে জাহান্নামের খোরাক হিসেবে আল্লাহ পা প্রবেশ করলেন কি করে? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন তুমি কি করো? নৌকা তৈরি করো। বলছে কেন, আমার বিপদ হতে পারে না? আরে ফাইন্নাকা বিআয়ুনিনা, নূহ তুমি নৌকা তৈরি করো, তুমি তো আমার চোখগুলোর সামনে। তাহলে আল্লাহর চোখ আছে। কোরআনুল কারীমে, হাদিসে আল্লাহ তাআলার আকার নিয়ে যেভাবে আছে সেভাবেই বিশ্বাস রাখতে হবে। এই অনুবাদ তর্জমা ব্রাকেটের মধ্যে কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি মাথা, কুদরতি চোখ, এই অনুবাদগুলা কুফরি। স্পষ্ট আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন, সাহাবীরা যে বিশ্বাসটা করেছেন, সেটা ধারণ করাই হলো ঈমান। আমরা যে কোনো জিনিস সাংকেতিক চিহ্ন বা পরিভাষা বুঝতে পারি না, সাহাবীদের পরিভাষা আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ কোরআন বুঝতে হলে সাহাবীদের মানহাজে বুঝতে হবে, নচেত আপনি আর আমি পথভ্রষ্ট। আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। তাহলে তাদের আর অসুবিধা আছে জান্নাতে যেতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আদর্শ ধারণ করো এবং আমার সাহাবীদের, তোমরা যারা হেদায়েত প্রাপ্ত তাদের আদর্শ ধারণ করো। সাহাবীদের বোধ শক্তি, ফাহাম শক্তি আমরা যদি ধারণ না করি, আমরা যদি গ্রহণ না করি, কোরআনের তরজমা যে যেভাবে মনে চায় সে সেভাবে করছে, দিয়ে আপনার আমার ঈমান অলরেডি চলে গেছে, কিন্তু আপনি আমি বলছি না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আকীদার ক্ষেত্রে এ পর্যন্ত সকল ইমাম, 4 জন ইমাম ছাড়াও বাকি সকল ইমাম মুহাদ্দিস ঐক্যমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশে আজিমের উপরে, তার উপর আর কোনো কিছু নেই। এই বিশ্বাস আমাদের রাখা ফরজ। এই ক্ষেত্রে আমরা যদি দ্বিমত পোষণ করি, আপনি তার সঙ্গে রফুল ইয়াদাইন সালাতের মধ্যে করা না করা নিয়ে কত ঝামেলা। হাত ভেঙে দেয় ব্রাহ্মণবাড়িয়ায়, ফাতিহা সূরা পাঠ করলেন না, জানাজায় কত না ঝামেলা। আরে মেনটাতেই তো প্রবলেম হয়ে গেছে আপনার আমার সাথে। এমন একটা বিষয় নিয়ে আপনি আর আমি মতলক্ষ্যে বসেছি, আপনার আমার ঈমান নেই, ইমাম আবু হানিফার ফতোয়া আনা যায়, অথচ আপনি আর আমি এমন ভাবে ঝামেলায় জড়িয়ে পড়েছি, এদিকে আর ওদিকে আর সেদিকে যা ইচ্ছা তা বলতেছি। কিন্তু আসলে আমাদের তো মৌলিক আকীদা তাওহীদ, যেটা আল্লাহ সম্পর্কে
সেটাই তো আমরা কি করতে পারলাম না, বিশ্বাস বা সঠিকটা জানতে পারলাম না। তার ফলে আমরা পথ ভ্রষ্ট হয়ে যায়। দেখুন কিভাবে মানুষ পথ ভ্রষ্ট হয়। দেখেন আল্লাহ রাসূল মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তথ্য গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করলেন। দেখছেন যে আল্লাহ রাসূল কে শোয়া রেখেছেন আয়েশা, মুখের উপরে চাদর দেওয়া আছে। আল্লাহ রাসূল ঢুকে চাদরটা সরিয়ে কপালে একটা চুমুক দিয়ে বের হয়ে এসে দেখছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে বলতেছেন, যে বলবে রাসূল মারা গেছেন তাকে দুনিয়া থেকে শেষ করে দেন। কি বড় বিপদ! রাসূল রাখা রয়েছে দেখছেন, তারপর উনি বলতেছেন এই কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বলছেন, ওমর একটু অনুরোধ করে বলতেছি বন্ধ করো। বলছে আপনার কাজই তাই নাকি? শুনলেন না। যখন মেম্বারে দাঁড়িয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খুতবা সানা পাঠ করার পরে যখন আয়াত বললেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল আল আয়াত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আয়াত যখন পাঠ করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারটা হাত থেকে ধীরে 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 কাঁপতে 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 পড়ে যেতে লেগেছে। অলরেডি তলোয়ারই পড়ে গেছে। বলে আমি কি তাহলে বিশ্বাস করে ফেলেছিলাম, কত বড় মারাত্মক ভুল আমি করেছি যে আল্লাহ রাসূল মারা গেছেন। এই আয়াত তাৎক্ষণিক ওমর রাদিয়াল্লাহু আনহুর সেন্সে আসে না। মুহাদ্দিসরা তাফসীর করতেছেন, ব্যাখ্যা করছেন, তাৎক্ষণিক এই আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর সেন্সে ছিল না। তার কারণে রাসূল মরে যাবে এটা কোনো কথা হলো? তাহলে আমরা কোথায় যাব? কিন্তু না, রাসূলের কাজ শেষ, তিনি দুনিয়া থেকে চলে গেলেন অন্য নবীদের মতন। বুঝতে পারছেন? আজও এই ভাইরাস আছে রাসূলকে নিয়ে। এরপরে রাসূলকে নিয়ে আমি কিছু কথা বলবো। তিনি মাটির তলে না নূরে, তিনি মরে গেছেন না মরেন নাই, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। এবং আপনারা দোয়া করবেন নিজেদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যেন পরিচালনা নিজে করতে পারি, এ তৌফিক আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لي اللهم اغفر لنا اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منا أمواتا مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفره إنه هو الغفور الرحيم. قوموا للصلاة. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر لا إله إلا الله.